লোকসভা ভোটের দিন ঘোষণা হতেই চড়ছে রাজনীতির পারদ। হাই প্রোফাইল বহরমপুরে বসে অধীরকে নিশানা ফিরহাদ হাকিমের। কি বলছেন ফিরহাদ হাকিম? বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। লোকসভা ভোটের আগে ফিরহাদ হাকিমের নিশানায় ফের অধীর চৌধুরী। শনিবার কর্মী সভার পর রবিবার সাংবাদিক সম্মেলন থেকেও অধীরকে নিশানা ফিরহাদের। বহরমপুরের অধীর চৌধুরীর মিথ আর থাকবে না, মানুষ আর ক্ষমা করবে না, রবিবার দাবি পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর। বহরমপুরের যে মিথ অধীর চৌধুরী, যেহেতু তিনি বিজেপির কাছে আত্মসমর্পণ করেছেন, তাই দুটো সিট দিয়ে দিয়েছিলেন বিজেপিকে। বহরমপুরের মানুষ আর ক্ষমা করবেন না। এবার তৃণমূল কংগ্রেসকে যখন সারা মুর্শিদাবাদ দিচ্ছেন, বহরমপুরের মানুষও তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকেছে এবং আমরা এই 3টে সিটই জিতব। গতকালকেও বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীকে নিশানা করেন ফিরহাদ হাকিম। এখানে আমি তো স্পষ্ট ভাষায় বলবো, যদি সত্যিকারের বিজেপির সত্যিকারের দালাল কেউ থাকে, তার নাম অধীর চৌধুরী। সে দালালি করছে বিজেপি, ওখানে রাহুল গান্ধীর সাথে ঘুরে বেড়াচ্ছে, আর এখানে এসে বিজেপির হাত শক্ত করছে। তিনি নাকি চ্যালেঞ্জ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে আমার বিরুদ্ধে দাঁড়ান, আমাকে হারিয়ে দেখান। আর তুমি নিজে তোমার ওখান থেকে একটা এমএলএ বার করতে পারলে না, অর্থাৎ বিজেপিকে 2টো সিট ছেড়ে দিলে, বাদ বাকি জায়গায় তৃণমূলের সাথে পারলে না, যতটা দরকার ছিল সেই সিটটা ছেড়ে দিয়ে তুমি ওখানে বিজেপিকে ফিট করলে যে আমার ইলেকশনটা দেখে নিও, আমি তোমাকে এমএলএ দিচ্ছি, তুমি আমাকে ছেড়ে দিও, বিজেপির সাথে অ্যাডজাস্টমেন্ট করলে।